ভেবে দেখুন তো, আপনি আপনার ব্যক্তিগত কোনো কথা বলছেন কিংবা ফোনের গ্যালারিতে নিজের একান্ত কিছু ছবি দেখছেন, আর ঠিক সেই মুহূর্তে হাজার মাইল দূরে বসে অন্য কেউ আপনার ফোনের ক্যামেরা আর মাইক্রোফোন ব্যবহার করে সব কিছু লাইভ দেখছে। আপনার প্রতিটি মেসেজ, প্রতিটি কল, এমনকি আপনার ব্যাংকিং পাসওয়ার্ডও চলে যাচ্ছে অন্য কারোর হাতে। এটি কেবল কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বর্তমান সময়ের এক রূঢ় বাস্তবতা। হ্যাকাররা এখন আর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে না, তারা সরাসরি আপনার ফোনে ঢুকে আপনার ওটিপি এবং পিন চুরি করছে। আপনি হয়তো ভাবছেন আপনার ফোনটি নিরাপদ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো অদৃশ্য সফটওয়্যার হয়তো ঠিক এই মুহূর্তেই আপনার ব্যাংকিং তথ্য পাচার করছে। 2024 এবং 2025 সালের সাম্প্রতিক সাইবার ক্রাইম রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 3 বিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী কোনো না কোনোভাবে হ্যাকিং বা স্পাইওয়্যারের শিকার হন। সবচাইতে ভয়াবহ তথ্য হলো, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় 80% মানুষই জানেন না যে তাদের ফোনটি হ্যাক করা হয়েছে। আমরা অনেকেই ভাবি, আমি তো কোনো ভিআইপি বা সেলিব্রিটি নই, আমাকে কেন কেউ হ্যাক করবে? মনে রাখবেন, হ্যাকারদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য মানেই টাকা। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যক্তিগত ছবি এবং ব্যাংকিং তথ্য তাদের কাছে এক একটি মূল্যবান পণ্য। আজকের ভিডিওতে আমি এমন 10টি গোপন লক্ষণের কথা বলবো, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার প্রিয় স্মার্টফোনটি হ্যাকড হয়েছে কিনা। ভিডিওর শেষে আমি আপনাদের কিছু কার্যকরী সমাধান দেব, যা আপনার ফোনকে চিরতরে সুরক্ষিত রাখবে। তাই আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। অনেকে মনে করেন হ্যাকিং মানেই জটিল কোনো কোডিং। আসলে বিষয়টি এখন অনেক সহজ হয়ে গেছে। একটি সাধারণ ফিশিং লিঙ্ক, পাবলিক প্লেসের ফ্রি ওয়াইফাই কিংবা প্লে স্টোরের কোনো সাধারণ অ্যাপের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর সব ভাইরাস। একবার আপনার ফোনে এই স্পাইওয়্যার প্রবেশ করলে আপনার পুরো জীবনের নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। FBI এর সাম্প্রতিক তথ্য মতে, সাধারণ মানুষের তথ্য চুরি করে প্রতি বছর হ্যাকাররা কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক প্রথম লক্ষণটি। আপনার ফোনের ব্যাটারি কি ইদানিং অস্বাভাবিক আচরণ করছে? আপনি হয়তো লক্ষ্য করছেন, আগে আপনার ফোন একবার চার্জ দিলে সারা দিন চলতো, কিন্তু এখন কয়েক ঘন্টার মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। অনেকেই একে ব্যাটারির পুরনো হয়ে যাওয়া মনে করে এড়িয়ে যান, কিন্তু আপনি যদি ফোন ব্যবহার না করা সত্ত্বেও দেখেন যে ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, তবে এটি একটি বড় বিপদ সংকেত। হ্যাকারদের ইনস্টল করা ম্যালওয়্যার বা স্পাইওয়্যারগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং আপনার তথ্য হ্যাকারের সার্ভারে পাঠাতে থাকে। এই নিরবিচ্ছিন্ন কাজের ফলে প্রসেসরের উপর চাপ পড়ে এবং ব্যাটারি দ্রুত শেষ হতে শুরু করে। দ্বিতীয় লক্ষণ হলো ফোনের তাপমাত্রা। ভারী কোনো গেম খেলা বা ভিডিও এডিটিং ছাড়াই কি আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? বিশেষ করে যখন ফোনটি আপনার পকেটে বা টেবিলের উপর রাখা আছে, তবুও সেটি অদ্ভুতভাবে তেতে থাকছে। এটি অত্যন্ত অ্যালার্মিং। হ্যাকাররা যখন রিমোটলি বা দূর থেকে আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করতে থাকে, তখন ফোনের হার্ডওয়্যার প্রচুর কাজ করে, যা ফোনকে অস্বাভাবিক গরম করে তোলে। তৃতীয়ত, আপনার মোবাইল ডেটা ব্যবহারের দিকে নজর দিন। আপনি হয়তো তেমন কোনো ভিডিও দেখেননি বা বড় কোনো ফাইল ডাউনলোড করেননি, অথচ দিনের মাঝপথেই আপনার কাছে নোটিফিকেশন এলো যে আপনার ইন্টারনেটের লিমিট শেষ হয়ে গেছে। এটি হ্যাকিংয়ের একটি অন্যতম প্রধান লক্ষণ। স্পাইওয়্যারগুলো আপনার ফোনের গ্যালারি থেকে ছবি, ভিডিও এবং অডিও ফাইলগুলো গোপনে হ্যাকারের সার্ভারে আপলোড করার জন্য আপনার মোবাইল ডেটা ব্যবহার করে। আপনার ফোনের সেটিংস থেকে ডেটা ইউসেজ চেক করে দেখুন কোনো অচেনা অ্যাপ আপনার অজান্তে ডেটা খরচ করছে কিনা। চতুর্থ লক্ষণটি বেশ বিরক্তিকর। আপনার ফোনের স্ক্রিনে কি হুটহাট আজে বাজে বিজ্ঞাপনের পপআপ আসছে? অনেক সময় দেখা যায় কোনো ব্রাউজার চালু না থাকলেও স্ক্রিনের উপর বিভিন্ন লিঙ্ক বা বিজ্ঞাপন চলে আসে। এগুলো সাধারণত অ্যাডওয়্যার বা স্পাইওয়্যারের কারণে হয়। এছাড়াও আপনার ইনবক্সে যদি অচেনা নম্বর থেকে অদ্ভুত কোনো লিঙ্কযুক্ত মেসেজ আসে, তবে সেগুলোতে কখনোই ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে আপনার অজান্তেই আপনার ফোন থেকে আপনার বন্ধুদের কাছে মেসেজ চলে যেতে পারে, যা আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রমাণ দেয়। পঞ্চম লক্ষণটি হলো ফোনের ধীর গতি বা ল্যাগিং। আপনার ফোনটি কি হঠাৎ করেই অনেক স্লো হয়ে গেছে? কোনো অ্যাপ খুলতে অনেক সময় নিচ্ছে কিংবা মাঝে মধ্যেই ফোন হ্যাং হয়ে রিস্টার্ট নিচ্ছে? যখন কোনো শক্তিশালী ম্যালওয়্যার আপনার ফোনের সিস্টেম ফাইলের ভেতরে ঢুকে পড়ে, তখন সেটি ফোনের স্বাভাবিক প্রসেসিং ক্ষমতা কমিয়ে দেয়। ফোন বন্ধ করতে গেলে যদি স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, তবে বুঝবেন ভেতরে কোনো ক্ষতিকর সফটওয়্যার বন্ধ হতে বাধা দিচ্ছে।
ষষ্ঠত, আপনার ফোনের অ্যাপ লিস্ট বা হোম স্ক্রিনটি ভালো করে পরীক্ষা করুন। এমন কোনো অ্যাপ কি সেখানে আছে যা আপনি কখনোই ডাউনলোড করেননি? হ্যাকাররা অনেক সময় ক্যালকুলেটর, ফ্ল্যাশলাইট বা সাধারণ কোনো গেমের ছদ্মবেশে স্পাইওয়্যার ইনস্টল করে দেয়। এই অ্যাপগুলো আপনার ফোনের সিকিউরিটি পারমিশন ব্যবহার করে আপনার সব তথ্য চুরি করতে থাকে। তাই নিয়মিত আপনার অ্যাপ লিস্ট চেক করুন এবং অপরিচিত অ্যাপ দেখা মাত্রই ডিলিট করে দিন। সপ্তম লক্ষণটি চেনার জন্য আধুনিক স্মার্টফোনের একটি বিশেষ ফিচার আপনাকে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড বা আইফোনের উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন মাঝে মাঝে ছোট একটি সবুজ বা কমলা রঙের ডট জ্বলে ওঠে। এর মানে হলো আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন বর্তমানে চালু আছে। আপনি যদি ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার না করার সত্ত্বেও সেই ডটটি দেখতে পান, তবে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনার অজান্তেই কেউ আপনাকে দেখছে অথবা আপনার কথা শুনছে। অষ্টম লক্ষণটি হলো কল করার সময় অস্বাভাবিক শব্দ। আপনি যখন কাউকে কল করছেন তখন ফোনের অপর পাশে অদ্ভুত কোনো নয়েজ, ইকো বা খসখসে শব্দ শুনতে পাচ্ছেন। যদিও নেটওয়ার্কের কারণে এমনটা হতে পারে, তবে এটি নিয়মিত হতে থাকলে সাবধান হন। অনেক সময় হ্যাকাররা যখন আপনার কল রেকর্ড করে বা লাইভ শুনতে চায় তখন কলে এমন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। নবম লক্ষণ হলো আপনার সোশ্যাল মিডিয়া বা ইমেল অ্যাকাউন্টে বারবার আনঅথরাইজড লগইন অ্যালার্ট আসা। যদি দেখেন আপনার জিমেইল বা ফেসবুক অ্যাকাউন্টে অচেনা কোনো ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করা হচ্ছে, তবে বুঝবেন হ্যাকার আপনার ফোনের পাসওয়ার্ড জেনে গেছে এবং আপনার ডিজিটাল লাইফে প্রবেশের চেষ্টা করছে। দশম এবং শেষ লক্ষণটি হলো ফোনের স্ক্রিন নিজে নিজেই জ্বলে ওঠা। আপনার ফোনটি হয়তো টেবিলে রাখা আছে, কোনো নোটিফিকেশন বা কল আসেনি, তবুও হঠাৎ করে ফোনের ডিসপ্লে জ্বলে উঠল। এটি তখন ঘটে যখন হ্যাকার রিমোটলি আপনার ফোনের কোনো ফাংশন অ্যাক্সেস করতে চায়। এখন প্রশ্ন হলো, যদি আপনার ফোনে এই লক্ষণগুলো দেখা যায় তাহলে বাঁচার উপায় কি? নিজেকে সুরক্ষিত রাখতে দ্রুত এই পদক্ষেপগুলো নিন। প্রথমত, অবিলম্বে সব অপরিচিত এবং সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুন। দ্বিতীয়ত, আপনার ফোনের গুরুত্বপূর্ণ সব ডেটা বা ছবি ব্যাকআপ নিয়ে ফোনটিকে ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট দিন। এটি আপনার ফোনের সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা সব ভাইরাস মুছে ফেলবে। তৃতীয়ত, আপনার জিমেইল, ফেসবুক এবং ব্যাংকিং পাসওয়ার্ডগুলো অন্য একটি নিরাপদ ফোন থেকে পরিবর্তন করে ফেলুন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। চতুর্থত, ফোনের সফটওয়্যার বা ওএস সবসময় লেটেস্ট ভার্সনে আপডেট রাখুন, কারণ নতুন আপডেটে হ্যাকিং প্রতিরোধ করার লেটেস্ট সিকিউরিটি প্যাচ থাকে। ভিডিওটা যদি আপনার চোখ একটু হলেও খুলে দিয়ে থাকে, তাহলে এখনই বুঝে গেছেন আজকের দিনে শুধু স্মার্টফোন থাকলেই হবে না, ফোনকে সেফ রাখার নলেজ থাকাটা আরও বেশি জরুরি। তাই আপনি যদি হ্যাকারের ভিকটিম হতে না চান, তাহলে আপনাকে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কে শিখতেই হবে। ঠিক এই জন্যই এমএসবি একাডেমি নিয়ে এসেছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলা নামে একটি প্রফেশনাল কোর্স, যেখানে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এথিক্যাল হ্যাকিং সম্পর্কে শেখানো হয়েছে। যদি ভবিষ্যতে নিজেকে একজন স্কিল্ড এথিক্যাল হ্যাকার হিসেবে দেখতে চান, তাহলে এই কোর্সটা আপনার জন্য সেরা একটি সুযোগ। কোর্সের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে এখনই চেক করতে পারেন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু আমাদের সামান্য অসতর্কতা বড় কোনো বিপদের কারণ হতে পারে। আজকের বলা এই 10টি লক্ষণের মধ্যে কয়টি আপনার ফোনের সাথে মিলছে? সেটি অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার প্রিয়জনদের সুরক্ষিত রাখতে এবং তাদের সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করুন। টেকনোলজি এবং সাইবার নিরাপত্তা নিয়ে নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।